দ্বিতীয় নাম্বার আসি, হিদায়াতের যোগ্য না হওয়া। আপনি আমি হিদায়াতের যোগ্য হতে পারি নাই এখন পর্যন্ত। হিদায়াতের যোগ্য হতে হবে আপনাকে আমাকে। সাধারণত একটা চাকরি নিতে গেলে আপনার আমার যোগ্যতার প্রয়োজন হয়। তাহলে হেদায়েত এত গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে হেদায়েতের জন্য সবসময় আল্লাহর নিকটে প্রতি ওয়াক্তই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের মূল্যটা এত বেশি আল্লাহর কাছে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি ওয়াক্তে, প্রতি সলাতে, প্রতি রাকাতে এমন একটি সূরা আপনাকে আমাকে দিয়েছেন, সূরাতুল ফাতিহা। এই ফাতিহার ভিতরে প্রত্যেক রাকাতে আপনার আমার জন্য বাধ্যতা হয়েছে যে আপনাকে আমাকে হিদায়াতের জন্য দোয়া করতে হবে আল্লাহর নিকটে। তার মানে কত গুরুত্বপূর্ণ একটি হিদায়াতের বিষয়। কিন্তু আপনার আমার নিকটে একটা নগণ্যতম বা ছোট্ট একটা মামুলি বিষয় হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হিদায়াত দিবেন যারা হিদায়াতের যোগ্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে হিদায়াত দিবেন না? যোগ্য কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কোরআনুল কারীমে 2 নম্বর সূরাতুল বাকারা 64 নম্বর আয়াতে 3 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠায় জানিয়ে দিয়েছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যারা অস্বীকার করে, যারা অবিশ্বাস করে, তাদেরকে আল্লাহ কি করবেন না? হিদায়াত দিবেন না। কৃষকদেরকেও আরবিতে কাফির বলা হয়, কেননা তারা বীজকে ঢেকে রাখে, গোপন করে রাখে। আমাদের অধিকাংশ মানুষ কি করে? তারা পরিপূর্ণভাবে জানে যে যারা খ্রিস্টান, ইহুদি, তারা মুসলিমদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে, তারপরও তাদেরকে সাপোর্ট করে। বর্তমানে গাজায় যে পরিমাণে মুসলিমদের উপরে নির্যাতন, নিপীড়ন চালাচ্ছে, তাহলে এটাকে মুসলমান জাতি জানে না? বোঝে। তারপরও কেন তাদেরকে সাপোর্ট করবে? তারা কি জানে না আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অস্বীকৃতি জানায় বা তারা নবী হিসেবে গ্রহণ করে না? তারপরও কিভাবে আমরা তাদেরকে সাপোর্ট করতে পারি? তার মানে আপনি আমি এটা অস্বীকার করতেছি না যে ওইটা যখন আমি প্রকাশ করব যে তারা আর আমাদের রাসূলকে অস্বীকৃতি জানাইছে, যখন এটা আমি প্রকাশ করব, তারা আমাদের মুসলিমদেরকে হত্যা করে, যখন এটা আমি প্রকাশ করব, তখন তো তাদের প্রতি আমার ভালোবাসা প্রকাশ পাবেন। এই কারণে আমরা কি করলাম? ওই সিস্টেমগুলোকে বা প্রকৃত হকটাকে আমরা দাবিয়ে দিলাম, আমরা প্রকৃত হকটাকে চাপা দিলাম, নিচে দাবাইলাম, এবং তাদের প্রতি ভালোবাসাটা, বাতিলটাকে আমরা কি করলাম? প্রকাশ করলাম। সম্মানিত উপস্থিতি, তার মানে আমরা একটা জিনিসকে গোপন করার চেষ্টা করলাম। তার মানে আমরা কি কাফের অন্তর্ভুক্ত হয়ে গেলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 3 নম্বর সূরাতুল আল ইমরানের 86 নম্বর আয়াতে 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় জানিয়ে দিয়েছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ জালিম, অত্যাচারী, অবিচার, নির্যাতন, নিপীড়ন করে, অন্যায় আচরণ করে এমন কোনো ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদার 108 নম্বর আয়াতে 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় এটাও জানিয়ে দিয়েছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা ফাসিক সম্প্রদায়, আল্লাহ তাদেরকে হিদায়াত দিবেন না। যারা পাপ কাজ করে তাদেরকে আল্লাহ হিদায়াত দিবেন না। অন্যায় করবে, অপরাধ করবে, অপকর্ম করবে, বিপদগামী হবে, অবাধ্য হবে, আল্লাহর আয়াতকে আল্লাহ অবমূল্যায়ন করবে, উপেক্ষা করবে, তারা কখনো হিদায়াত প্রাপ্ত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বুঝে হিদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।